কাশীতে গঙ্গার নিকটে এক রাজা এক রানী বাস করত। কে বাস করত বলো মা? এক রাজা এক রানী বাস করত। রাজা ছিল অভক্ত, ভগবানকে মানত না, ভগবানকে স্মরণ করতো না, ভগবানকে ডাকতো না। কিন্তু দুর্ভাগ্যবশত আমার রানীমা ছিল কৃষ্ণ ভক্ত। রানীমার এতই দুর্ভাগ্য, এমন একজন স্বামী পেয়েছে যে স্বামী তাকে ভগবানের নাম করতে দেয় না, যে স্বামী তাকে রাধারানীর নাম করতে দেয় না, যে স্বামী তাকে গঙ্গা স্নান করতে দেয় না। একদিন মা আমার চিন্তা করলো, আমার স্বামীকে একটু বুঝাতে হবে যে আমার মনের মধ্যে একটা অভিলাষ এসেছে, আমি কোথায় স্নান করব? গঙ্গা স্নান করব। কারণ কাশী একটা ধাম, ভগবান শিবের প্রিয় জায়গা। কাশীতে আমরা থাকছি, কাশীর মধ্যে অবস্থান করছে, কিন্তু একটাবার গঙ্গা স্নান করার সুযোগ পাচ্ছি না। কার জন্য? আমার অভক্ত স্বামীর জন্য। একদিন স্বামীর কাছে গিয়ে স্বামীকে বলছে, স্বামী বলছে কখনো করতে দিব। স্বামী না করে, স্বামীকে অনেক বুঝাচ্ছে যে গঙ্গা স্নান করবে, স্বামী নিষেধ করে, স্বামী করতে দেয় না। একদিন মা আমার কৃষ্ণ ভক্ত মা আমার চিন্তা করলো যে আমার স্বামী নিষেধ করে কাশীর মধ্যে অবস্থান করি, একটাবার গঙ্গাতে স্নান করতে পারি না, ভগবানকে ডাকতে পারি না, ভগবানের সেবা দিতে পারি না, তাহলে এই জীবনটা আমি রেখে কি করবো? একবার প্রেম, এই জীবনটা আমি রেখে কি করব যে জীবনে আমার ভগবানকে ডাকতে পারি না? এই জীবনটা আমি রেখে কি করব যে জীবনে আমার নিতাইকে ডাকতে পারি না? এই জীবনটা আমি রেখে কি করব যে জীবনে আমি আমার রাধারানীকে ডাকতে পারছি না? এই জীবনটা রেখে আমি কি করব যে জীবনে আমি আমার প্রভু রামকে স্মরণ করতে পারছি না? এই জীবনটা রেখে আমি কি করব যে জীবনে আমার প্রভু রাধা গোবিন্দকে আমি ডাকতে পারছি না? এই জীবনটা রেখে আমি কি করব কাশীতে অবস্থান করে আমি গঙ্গা স্নান করতে পারছি না? এই জীবনটাই আমি রাখবো না, গঙ্গার জলে আমার জীবনটা আমি আত্মহতি দিয়ে দিব। একবার গঙ্গার জলে আমার জীবনটা আমি দিয়ে দিব, আমি জীবন রাখবো না। এই কথা চিন্তা করে সে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে নিজের দেহটা রেখেছে। কিন্তু মনের মধ্যে কি ছিল বলো মা? আমার অভিলাষ ছিল আমি যেন ভগবানের সেবা করতে পারি, ভগবানের নাম করতে পারি, আমি যেন আমার প্রভুর নাম বেশি করে স্মরণ করতে পারি। এই অভিলাষের কারণে সে একটা কথা বলে গিয়েছিল মৃত্যুবরণ করার আগে, রাজা কুলে জন্ম নিয়েও আমার প্রভুকে আমি ডাকতে পারি না। প্রভু গো, এমন কুলে জন্ম তুমি কেন দিয়েছো যে কুলে জন্ম নিয়ে তোমায় ডাকতে পারি না? তার থেকে তো ভালো নিচু কুলে জন্ম নেওয়াই আমার ভালো। নিচু কুলে জন্ম নিয়ে যদি তোমায় আমি ডাকতে পারি, আমার জীবন সার্থক। উচ্চ কুলে জন্ম নিয়ে কি হবে যদি আমার আত্ম অহংকার হয়? উচ্চ কুলে জন্ম নিয়ে আমার কি হবে যদি আমার আত্ম গরিমা হয়? উচ্চ কুলে আমার জন্ম নিয়ে কি হয় যদি আমার আত্ম গৌরবে আমি যদি তোমাকে ভুলে যাই? আমার সেই জন্ম দরকার নেই প্রভু গো, আমার নিচু কুলে জন্ম দেওয়াই ভালো, যে জন্ম নিয়ে আমি তোমাকে ডাকতে পারি। একবার এই অভিলাষটা নিয়ে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে নিজের দেহটা রেখেছিল, যার কারণে পরবর্তী জন্মে কি শরীর লাভ করেছিল? মা শবরী হয়ে জন্মগ্রহণ করেছিল এবং অভিলাষের কারণে নিচু কুলে জন্ম হয়েছিল। একবার জন্ম হওয়ার পরে ছোটবেলা থেকে আমার প্রভুকে স্মরণ করে, এই যে অভিলাষ ছিল, ছোটবেলা থেকে আমার প্রভুকে স্মরণ করতো, আমার প্রভুর নাম গুণকীর্তন করতো। তো এই জায়গায় বলছি কি মা, অভিলাষের জন্য তো হয়েছে। কিসের জন্য বলো মা? অভিলাষ ছিল প্রভু গো, উচ্চ কুলে জন্ম নিলাম কিন্তু তোমার নাম করতে পারছি না, তাহলে সেই জন্ম নিয়ে আমার লাভ কি গো মা? প্রভু তুমি আমাকে মুচি কুলে জন্ম দাও, সেই জন্মে যদি আমি তোমায় ডাকতে পারি, মুচি কুলে জন্ম নিয়ে আমার সার্থক হবে। একবার সার্থক।